সিরিজটির নাম হচ্ছে দ্য ওয়াকিং ডেড, যার IMDb-তে রেট 8.1 আউট অফ 10 এবং রোটেন টমেটোতে 79%। এর সিজন 1 রিলিজ হয় 2010 সালে। পরবর্তীতে এই সিরিজটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে এখন পর্যন্ত এটির সর্বমোট 11টি সিজন প্রকাশ পেয়েছে। কথা না বাড়িয়ে চলুন সিরিজটি শুরু করা যাক। পর্বটির শুরুতে একটি পুলিশের গাড়িকে দেখা যায়, যা একটি অ্যাক্সিডেন্টের স্থানে এসে থেমে যায়। আমেরিকাতে পুলিশদের শেরিফ বলা হয়। গাড়িটি থেকে একটি লোককে বের হতে দেখা যায়, যার নাম হচ্ছে রিক। রিক অ্যাক্সিডেন্টের জায়গাটি পর্যবেক্ষণ করতে থাকে আর সামনের দিকে হাঁটতে থাকে। রিক সামনে গিয়ে মাটিতে বাচ্চাদের সাইকেল, পুতুল এবং বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে দেখতে পায় এবং কিছু গাড়ি দেখতে পায়। সেগুলোর মধ্য দিয়ে হাঁটার সময় রিক একটি গাড়িতে সিটে একটি মহিলার পচা গলা লাশ দেখতে পায়, যেটিতে অনেক মাছি ঘুরছিল। সেটি পেরিয়ে রিক এদিক ওদিক তাকাতে থাকে এবং কিছু একটা শব্দ পেয়ে গাড়ির নিচে তাকাতে ওপাশে কাউকে হাঁটতে দেখে এবং সে মানুষটির নিচ থেকে একটি পুতুল তুলে নিতে দেখায়। রিক এটি দেখে উঠে দাঁড়াতেই দেখে সেটি একটি বাচ্চা মেয়ে এবং তাকে ডাকতে থাকে আর বলে সে একজন পুলিশ। তারপর মেয়েটি ঘুরে তাকাতেই দেখে বাচ্চাটির চেহারা বীভৎস আর তার দিকে আসতে থাকে। তখন রিক তার বন্দুক বের করে মেয়েটির কপালে গুলি করে দেয়। দৃশ্যে দেখায় রিক এক ব্যক্তির সাথে গাড়িতে কথা বলছে এবং খাবার খাচ্ছে। তার পাশের ব্যক্তির নাম হলো শ্যান। সে রিকের বেস্ট ফ্রেন্ড এবং তারা দুজনই পুলিশ। তারা কথা বলছিল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, যে তারা তাদের ব্যক্তিগত জীবনে কেউই সুখী না এবং রিক বলে তার ছোট ছেলে আছে যার নাম কার্ল। আর তখনই ওয়াকি টকিতে ইমার্জেন্সি আসে এবং তারা গাড়ি নিয়ে দ্রুত সেই লোকেশনে চলে যায় এবং গাড়ি থামিয়ে রাস্তায় কাঁটাতার বিছিয়ে তারা গাড়িটির পিছনে আরেকটি পুলিশের গাড়ির পাশে থামিয়ে দেয়। তারা দুজনেই বন্দুক নিয়ে অন্যান্য পুলিশের সাথে সামনে নিশানা তাক করে রাখে। আর তখনই দেখায় দুইটি পুলিশের গাড়ি একটি গাড়িকে ফলো করছে আর সামনের গাড়িটির চাকা পুলিশের বিছানো কাঁটাতারে লেগে উল্টিয়ে গিয়ে পাশের খালি স্থানে অ্যাক্সিডেন্ট করে পড়ে। আর পুলিশরা সেই গাড়িটির কাছেই যাচ্ছিল আর তখনই গাড়িটির দরজা খুলে একজন ব্যক্তি বেরিয়ে বন্দুক দিয়ে গুলি শুরু করে। এতে পুলিশ এবং ওই ব্যক্তির মধ্যে গোলাগুলি শুরু হয়। রিকের একটি গুলি এসে লাগে, এতে রিক মাটিতে পড়ে যায় এবং ওই লোকটিও পুলিশের গুলিতে মারা যায়। তবে তখনই গাড়ির আরেক দরজা খুলে আরেকটি ব্যক্তি বন্দুক দিয়ে পুলিশের সাথে গুলি করতে থাকে। তারপর পুলিশের গুলিতে ওই লোকটিও মারা গেলে শ্যান রিকের কাছে আসে। রিক আমি ঠিক আছি বলে উঠে দাঁড়ায় এবং তার স্ত্রীকে এই অ্যাক্সিডেন্টের কথা না জানানোর জন্য জানায়। আর তখনই গাড়ির পেছন দরজা থেকে আরেকটি সন্ত্রাস বেরিয়ে গুলি করে, যা রিকের শরীরে লাগে। তখনই শেন ওই লোকটিকে গুলি করে আর রিকও এতক্ষণে মাটিতে পড়ে যায়। পরের দৃশ্যে শ্যানকে ফুল হাতে দেখায়, যা সে হাসপাতালে রিকের জন্য নিয়ে এসেছে এবং রিকের জ্ঞান ফিরতে দেখায়। সে শ্যানকে ডাকছিল। তারপর দেখে শ্যানের দেওয়া ফুলগুলো শুকিয়ে গেছে এবং ধরতেই ঝরে পড়ছে। দেয়ালের ঘড়ির সময়ও আটকে আছে। এসব দেখে রিক ঘাবড়ে যায় এবং বেড থেকে উঠতেই মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য নার্সকে ডাকতে থাকে। তারপর সে একাই ওয়াশরুমে এসে বেসিনের কাছে কল থেকে পানি পান করতে থাকে এবং সে রুমের দরজা খুলে সামনের বেডটি সরিয়ে সামনে হাঁটতে থাকে। রিসিপশনে এসে কল করার চেষ্টা করে রিক। কল না যাওয়ায় সে টেবিলে খোঁজাখুঁজি করে একটি দেয়াশলাই পায়। তারপর আবারও অন্ধকার হাসপাতালে হাঁটতে থাকে এবং সামনে একটি দরজা দেখে কাছে গিয়ে উকি দিতেই দেখে একটি মহিলার পচা গলা লাশ পড়ে আছে। লাশটির অবস্থা এতটাই খারাপ যে হাড় দেখা যাচ্ছে। এসব দেখে রিক ঘাবড়ে যায় এবং সেখান থেকে সরে এসে আবারও হাঁটতে থাকে। হাঁটার সময় সামনের দেয়ালে সে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পায় এবং হাসপাতালের এই ভয়াবহ অবস্থা দেখে সে আরও ঘাবড়ে যায়। সামনে একটি বন্ধ দরজা দেখতে পায় রিক, যেখানে লেখা ছিল ডোন্ট ওপেন, ডেড ইনসাইড, অর্থাৎ ভিতরে মৃতরা আছে, তাই দরজা খুলতে নিষেধ করা হয়েছে। আর তখনই ভেতর থেকে দরজায় ধাক্কা দেওয়া হয় ও দুটি হাত বাইরে আসছে দেখায়। রিক এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে হাসপাতাল থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে আর একটি অন্ধকার দরজা পেয়ে সেটি রুমে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। তারপর দেয়াশলাই জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে রিক এবং বের হবার দরজা দেখতে পায়। সেটি খুলে বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতেই মাটিতে সাদা কাপড়ে মোড়ানো অনেকগুলো লাশের শাড়ি দেখতে পায়।
সারির মধ্য দিয়ে রিক হাঁটতে থাকে আর লাশগুলোর দুরবস্থা দেখে রিক প্রচণ্ড ঘাবড়ে যায়। এভাবে করে সে হাসপাতালের সীমানা পেরিয়ে রাস্তায় উঠতে একটি পরিত্যক্ত হেলিকপ্টার দেখতে পায় আর দেখে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর রাস্তা দিয়ে হাঁটতেই একটি সাইকেল দেখতে পায়। সাইকেলের সামনে এই অর্ধগলিত লাশটিকে নড়তে দেখে ভয়ে পড়ে যায় রিক। তারপর আবারও উঠে সাইকেল নিয়ে তার বাড়ির সামনে পৌঁছে বাড়িতে ঢুকে তার স্ত্রী লরি এবং ছেলে কার্লকে ডাকতে থাকে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোথাও না পেয়ে রিক মাটিতে বসে কাঁদতে থাকে। এরপর বাড়ি থেকে বেরিয়ে রাস্তার কাছে বসে পড়ে এবং দূরে একটি লোককে দেখতে পায়। আর তখনই একটি বাচ্চা ছেলে রিকের মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যায় সে, এবং ছেলেটির দিকে তাকিয়ে কার্ল নাম ধরে ডাকতে থাকে আর ছেলেটি তার বাবাকে ডাক দেয়। লোকটি তখন এই জম্বিটাকে গুলি করে তাদের দিকে এগিয়ে আসে আর রিকের দিকে গুলি তাক করে তাকে কথা বলতে বলে। আর তখনই রিক জ্ঞান হারিয়ে ফেলে। পরের দৃশ্যে দেখায় রিকের জ্ঞান ফিরলে সে একটি কক্ষে এবং সেই দুজনকেও রিক দেখতে পায়। লোকটির নাম হচ্ছে মর্গান। সে রিকের ব্যান্ডেজ পরিবর্তন করার পর তাকে জিজ্ঞাসা করে সে এই আঘাত কিভাবে পেয়েছে। রিক বলে এটি গুলির আঘাত এবং সে একজন পুলিশ অফিসার। এতদিন যাবৎ সে হাসপাতালে অচেতন ছিল। আজকে তার জ্ঞান ফিরলে দেখে বাইরের এই অবস্থা। মর্গান রিককে জিজ্ঞাসা করে তার কোথাও কোনো আঁচড় বা কামড় লেগেছে কিনা। তারপর রিক বলে তার শুধু গুলি লেগেছিল। তারপর মর্গান রিকের তাপমাত্রা চেক করে, ছেলেকে বলে স্বাভাবিক আছে এবং বাইরের অবস্থা সম্পর্কে রিককে জানায়। ছুরি দেখিয়ে বলে রিক যদি তাদের কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ছুরি দিয়ে তাকে মেরে ফেলবে এবং তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে খাবার খেতে ডাকে। পরের দৃশ্যে দেখায় রিক ঘরে এদিক ওদিক তাকিয়ে বলে এটি তার প্রতিবেশীর বাড়ি এবং খাবার খেতে বসে। বাচ্চা ছেলেটি তার বাবাকে প্রার্থনার কথা বলে এবং সবাই প্রার্থনা করে খাবার শুরু করে। মর্গান রিককে জিজ্ঞাসা করে সে বাইরের লোকগুলোকে চিনে কিনা। তখন রিক বলে ওরা সবাই তার প্রতিবেশী ছিল। তখন মর্গান বলে ওরা সবাই এখন মৃত, অর্থাৎ জম্বি বুঝিয়েছে। মর্গান রিককে আরও বলে আজকে সকালে যাকে গুলি করেছিল সেও জম্বি ছিল। রিক তখন জিজ্ঞাসা করে এখনও কি তারা বাইরে আছে কিনা। মর্গান বলে তারা রাতের অন্ধকারে বেশি বের হয়, বোধহয় ঠান্ডার জন্য। আর বলে রিকের ব্যান্ডেজ দেখে তারা সকালে ভেবেছিল জম্বির কামড় বা আঁচড়, তাই তাকে আঘাত করে এবং তাদের কামড় থেকে রিককে বেঁচে থাকতে বলে, কারণ জম্বি কাউকে কামড় দিলে প্রথমে তার প্রচণ্ড জ্বর আসে, তারপর সে মারা যায় কিন্তু পরে আবারও বেঁচে ফিরে। হঠাৎ একটি শব্দ হলে সবাই চমকে ওঠে আর মর্গান তাদের ঘরের আলোগুলো নিভিয়ে দিতে বলে। জানালার পর্দা একটু সরিয়ে তারা বাইরে দেখতে থাকে। তখন বাচ্চা ছেলেটি একটি মহিলাকে দেখে বিছানায় গিয়ে কাঁদতে থাকে আর রিক দেখে মহিলাটি দরজার কাছে দূরবীনের সামনে এসে দরজার হ্যান্ডেলটি টানতে থাকে। লোকটি রিককে বলে এটি তার স্ত্রী যে এখন জম্বিতে পরিণত হয়েছে। পরদিন সকালে তিনজনকে বাড়ি থেকে বেরোতে দেখায়। বাড়ির সামনে জম্বিটি তাদের দিকে আসতে থাকলে রিক একটি ব্যাট দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। রিক মর্গান ও তার ছেলেকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে তার পরিবার এখনো বেঁচে আছে। মর্গানকে দেখায় দেয়ালে কোনো ছবি নেই এবং জামা কাপড় ও জিনিসপত্র নেই, অর্থাৎ তার পরিবার নিরাপত্তার জন্য পালিয়ে গিয়েছে। তারপর রিক তাদেরকে তার বেসমেন্টের ওয়াশরুমে নিয়ে যায়। গোসল শেষ করে রিক তাদেরকে তার অস্ত্রাগারে নিয়ে যায় যেখানে তার সব অস্ত্র ছিল। তারপর অস্ত্রগুলো ব্যাগে গুছিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রিক মর্গানকে বিদায় জানিয়ে তার গাড়ি থেকে একটি ওয়াকিটকি বের করে দেয়। একটি অস্ত্রের ব্যাগ দিয়ে গাড়ি নিয়ে যে যার মতো গন্তব্যে চলে যায়। পরের দৃশ্যে দেখায় মর্গান সে বাড়িতে ফিরে কাঠ দিয়ে দরজা শক্ত করে লাগাচ্ছে এবং ছেলেটি কাপড় দিয়ে আলো ঢাকছে। অন্য দৃশ্যে রিক একটি স্থানে গাড়ি থামায়। এখানে মর্গান বন্দুক নিয়ে তার ছেলের ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে তার স্ত্রীর ছবি বের করে দেখতে থাকে। তারপর জানালা দিয়ে বন্দুক তাক করে। আবার রিককে দেখানো হয় সে হাঁটার সময় একটি স্থানে অর্ধগলিত জম্বি দেখতে পায় এবং সেটির কাছে যায়। মর্গান বন্দুক দিয়ে একটি জম্বিকে গুলি করে। বন্দুকের আওয়াজ পেয়ে ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিছু হয়নি বলে মর্গান তার ছেলেকে উপরে আসতে নিষেধ করে।
ছেলেটি তার ঘরে গিয়ে ভয়ে কানে হাত দিয়ে কাঁদতে থাকে। রিক জম্বিটির কাছে গিয়ে চেহারা দেখে চিনতে পারে এবং গুলি করে দেয়। মর্গানের বন্দুকের নিশানায় তার স্ত্রী চলে এলে তাকে মারার চেষ্টা করেও পারে না এবং কাঁদতে থাকে। দ্বিতীয়বার চেষ্টা করলেও পারে না এবং আবারও কাঁদতে থাকে। রিককে দেখায় সে গাড়ি চালানোর সময় ওয়াকিটকিতে সিগন্যাল খুঁজতে থাকে। এদিকে এই বৃদ্ধ লোকটি আর মেয়েটি তাদের ওয়াকিটকিতে আওয়াজ পেয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিকের কাছে মেয়েটির আওয়াজ পৌঁছায় না। তারপর এই লোকটি ওয়াকিটকিতে কথা বলার চেষ্টা করলে দেখায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এই লোকটি হচ্ছে রিকের বেস্ট ফ্রেন্ড শ্যান। এই মহিলাটি শ্যানকে বলে কয়েক সপ্তাহ ধরে তারা এখানেই আটকে আছে। শ্যান তাকে বলে অন্তত তারা এখানে নিরাপদে আছে। মহিলাটি বলে সে এখান থেকে বেরোতে চায় এবং শ্যানের কাছে অস্ত্র চায়। শ্যান অসম্মতি জানালে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। মহিলার বাচ্চাটিও তার পিছে যেতে গেলে শ্যান বাধা দেয়, আর শ্যান সেই মহিলাটির পিছে গিয়ে একটি টেন্টে প্রবেশ করে তাকে বোঝানোর চেষ্টা করে সে এখন বের হলে তার ছেলের কি হবে। আর তখনই সে বাচ্চাটি দৌড়ে টেন্টে আসলে শ্যান টেন্ট থেকে বেরিয়ে যায়। রিক এই ছবিটি নিয়ে তার পকেটে রেখে দেয়। অর্থাৎ এটি ছিল তার পরিবারের ছবি। তার মানে শ্যান এবং বাকিদের সাথে রিকের স্ত্রী লরা এবং তার ছেলে কার্ল আছে। এদিকে রিক গাড়ি থেকে বেরিয়ে তার অস্ত্রের ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে পৌঁছে ব্যাগ রেখে বাড়ির কাছে গিয়ে ভিতরে দেখার চেষ্টা করে। জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখায় দেয়ালে রক্ত দিয়ে লেখা গড ফরগিভ আস, প্রভু আমাদের ক্ষমা করো। আর একটি চেয়ারে রক্ত মাখা পচা লাশ দেখায়, যেটির হাতে বন্দুক ছিল, এবং মাটিতেও একটি বৃদ্ধ মহিলার রক্ত মাখা লাশ দেখায়। এটা দেখিয়ে বুঝতে পারে তার মা বাবা আত্মহত্যা করেছে। রিক এতে খুবই কষ্ট পায় এবং ভাবতে থাকে সে এখন কি করবে। তখনই একটি গাড়ি দেখতে পায়। গাড়িটির কাছে গিয়ে ভিতরে খোঁজাখুঁজির পরেও চাবি না পেলে সে যাওয়ার সময় একটি ঘোড়া দেখতে পায়। রিক রশি নিয়ে ঘোড়াটির কাছে গিয়ে রশি পরিয়ে সেটি নিয়ে বেরিয়ে পড়ে এবং আবারও তার যাত্রা শুরু করে। ঘোড়া নিয়ে যেতে যেতে রিক দেখে শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক একটি আর্মি ট্যাঙ্কের সামনে পৌঁছায়। ট্যাঙ্কটির উপরে একটি পচে যাওয়া লাশ দেখায় যা কাক ঠোকরাচ্ছিল। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক হেলিকপ্টারের শব্দ পেয়ে উপরে তাকাতেই আকাশে হেলিকপ্টার উঠতে দেখে এবং ঘোড়া নিয়ে সেটি অনুসরণ করতে রাস্তায় অনেকগুলো জম্বি দেখতে পায় সামনে, যেগুলো ঘোড়ার আওয়াজ পেয়ে রিকের পিছনে ছুটতে থাকে। আর রিকও ঘোড়া নিয়ে পালাতে থাকে। তখনই সামনে আরও অনেকগুলো জম্বি এসে ঘোড়াকে ঘিরে ফেলে। এতে ঘোড়াটি ভয় পেয়ে লাফাতে থাকলে রিক মাটিতে পড়ে যায় আর জম্বিগুলো ঘোড়াকে ঘিরে খেতে শুরু করে। রিক জম্বিগুলোর থেকে বাঁচতে পাশের আর্মি ট্যাঙ্কের নিচে ঢুকে পড়ে। জম্বিগুলো ট্যাঙ্কের নিচে রিককে ঘিরে কাছে আসতে থাকে। রিকও তাদের গুলি করে মারতে থাকে। এমন সময় ট্যাঙ্কের নিচের দিকে ঢাকনা খোলা পেয়ে রিক ট্যাঙ্কে প্রবেশ করে ঢাকনি লাগিয়ে দেয় এবং একজন মৃত আর্মির কাছে গিয়ে বসে পড়ে। তার পকেট থেকে তার বন্দুক বের করতে আর্মিটি নড়ে ওঠে আর আর্মিটিকে রিক গুলি করে দেয়। এতে ট্যাঙ্কের ভিতর প্রচণ্ড জোরে শব্দ হতে থাকলে তা রিক সহ্য করতে পারে না এবং ট্যাঙ্কের উপরে ঢাকনি দিয়ে বের হয় এবং তার অস্ত্রের ব্যাগটি মাটিতে পড়ে থাকতে দেখে। তবে ততক্ষণে জম্বিগুলো রিককে দেখে ফেলে আর দিকে যেতে থাকে আর রিক ট্যাঙ্কটির দরজা বন্ধ করে আবারও ভিতরে প্রবেশ করে। রিক কি করবে ভাবতে থাকে আর তখনই ট্যাঙ্কের ভিতরে রেডিওতে একজন ব্যক্তির আওয়াজ শুনতে পায় আর বাহিরে জম্বিগুলোকে ঘোড়াটি খেতে দেখা যায়। ট্যাঙ্কটিও বেশ কিছু জম্বি দিয়ে ঘিরে থাকতে দেখায় আর এইভাবে প্রথম পর্বটি শেষ হয়ে যায়।